guys, welcome back to my channel. Good evening. আমি এখন নেল রিমুভার দিয়ে আমি আমার নেল পলিশগুলো রিমুভ করছি আর এখানে কাজ করছি। অ্যাকচুয়ালি রেন্ডার হতে বসিয়েছি, এখন শুধু আমার চোখ দিয়ে দেখার কাজ, হাতের কোনো কাজ নেই। সেই জন্য ভাবলাম এই টাইমটাকে ইউটিলাইজ করা যায়। আমি এখন নেল রিমুভ করছি কারণ আমি নতুন করে নেল পলিশ করব। আর নতুন করে নেল পলিশ করার কারণটা কি জানো? আমি যাচ্ছি বেড়াতে। আই এম সুপার এক্সাইটেড। আর কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট আস্তে আস্তে ধীরে ধীরে। এখন আমার অনেক কাজ বাকি, এখন আমার প্যাকিং করা বাকি। তবে প্যাকিং এ করবার আগে যে লিস্টটা বানাই সেটা আমার বানানো হয়ে গেছে, তার ফলে আমার প্যাকিং করতে বেশি সময় লাগবে না। আর এখন আমার একটু পার্লারেও যেতে হবে আইব্রো করাতে। আজকে আর ফেসিয়াল করবো না, কারণ ফেসিয়াল করতে অনেকটা সময় লাগে। তো তো আর বেড়াতেই যাচ্ছি, আবার এসে ট্যান ফ্যান পড়ে যাবে, তারপরে এসেই আমি ফেসিয়াল করবো। বাট এখন আমি যাব আইব্রো করতে। আর শান্তি, বেড়াতে যাবো আমি, তুমি থাকবে বাড়িতে। বিরিয়ানি খাবো। অত সোজা না, বিরিয়ানি খাবে? আমি রান্না বান্না করে দিয়ে যাচ্ছি, তুমি ওই রান্না বান্নাই খাবে। আর আজকে রাত্রিবেলা একটা ভালো বানাবো, ডিনার বানাবো। যদিও আমার আমার খুবই ভালো লাগে, প্রান্তিকও খুব পছন্দ করে। কানাডায় থাকতে আমি বানাতাম, ইউএসএ তে থাকতেও বানাতাম। কেন বলো তো? ওইসব জায়গায় না ওই জিনিসগুলো খুব ভালো অ্যাভেলেবেল পাওয়া যেত। এখানেও পাওয়া যায় না তা নয়, কিন্তু একটু খুঁজতে হয় আর কি। তো আমি পেয়েছি সেই জিনিসগুলো, তো সেই জিনিসগুলো দিয়ে বানাবো আজকে। তো আমি দুপুরবেলায় সব প্রিপারেশন করে রেখে দিয়েছি অলরেডি, তো পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন সবে বিকেল, আমি টুইটি গেছে ক্যারাটে ক্লাসে, আর টুইটি দুধটাকে গরম করে রেখে আমি খাবো 1 কাপ গরম গরম চা। দেন পার্লারে যাই, গিয়ে একটু আইব্রোটা করে আসি। আজকে চায়ের সাথে খাবো মাখানা। এই মাখানাটা খেতে আমার খুব ভালো লাগে। খুব কম সংখ্যকই থাকে মাখানা, যদিও খুব এক্সপেন্সিভ একটা জিনিস। আর এখানে ইনগ্রিডিয়েন্টস গুলো না খুব ক্লিয়ার, মানে কোনো অয়েল থাকে না, কিছু থাকে না, একটু মশলা দিয়ে জাস্ট রোস্ট করা থাকে। আর এই মাখানাগুলো আমি বাড়িতেই বানাই, বাট এটা প্রান্তিক কিনেছিল, সেই জন্য ভাবলাম এটাই এখন খাওয়া যাক। চলো এটা খাই, দেন আমি যাবো পার্লারে। চলো আমি এখন রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। টুইটি তখন ক্যারাটে ক্লাসে গেছে, ওর দুধটা গরম করে রেখে এসেছি আর চাটা খেয়ে নিয়েছি আমি। বাহ, এত গরম না, যতক্ষণ এসিতে থাকি ততক্ষণ ভালো লাগে। আর আজকে না আমি ভীষণ এক্সাইটেড, কালকে কখন আসবে সেই জন্য অপেক্ষা করে আছি। আর এই দিনটার জন্য আমি অনেক বছর ধরে বলতে পারো অপেক্ষা করে আছি। ব্যাপার সব কিছু আমি ডিটেলসে বলবো, আগে একটা একটা করে কাজ ছেড়ে নিই। চলে এসছি, আর রাস্তায় না ভালো হাওয়া দিচ্ছে, আর এই ভিতরে ঢুকলাম, গরম লাগছে। উফ কি গরম! 8টার সময় প্রান্তিকে বললাম কি আনবো, বলছে মুড়ি এনো মুড়ি। আমরা পাশের দোকানটা থেকে মুড়ির প্যাকেট নিয়ে চলে এলাম। মানে শুধু তো আইব্রো করতে গেছিলাম, বেশি সময় লাগেনি, ফেসিয়াল করতে গেলেই অনেকটা সময় লাগে। আর আজকে যেন পার্লারটা খুব ফাঁকা, মানে আরামসে ফেসিয়াল করা যাবে, কিন্তু আমার হাতেই সময় নেই। প্যাকিং এর কাজটা করবোই, তার আগে ভাবলাম আমি ডিনারের প্রিপারেশনটা করে রেখে দিয়ে যাই। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটাকে আমি এখন গ্রিল করতে বসিয়ে দেবো। চিকেনটা যতক্ষণে গ্রিল হবে আর আমার ওখানে প্যাকিংটাও হয়ে যাবে। চিকেনটা আমি বোনলেস চিকেন গুলোই ইউজ করেছি, আর একটু একটু হাড় আছে এরকম, মানে পুরোপুরি বোনলেস নয়, তোমরা পুরোপুরি বোনলেসও নিতে পারো। চিকেনটা ম্যারিনেট করেছি দই, একটু তন্দুরি মশলা, সল্ট আর একটুখানি রেড চিলি পাউডার, ব্যাস সবকিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা আমি দুপুরবেলা মাখিয়েছি, ধরো অনেকক্ষণই হয়ে গেছে। ভালো করে এটাকে গ্রিল করে নেবো এখন। আমি এখানে এয়ার ফ্রায়ার অপশনে দিয়ে দিয়েছি 200°C 15 মিনিটসের জন্য। আলমারিটা খুললেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই, এই হচ্ছে ব্যাপার। নতুন যে জিনিসগুলো আমি বেড়াতে যাবো বলে পারচেস করেছি সেগুলো তো নিয়েইছি, এছাড়া কিছু অন্য জামা কাপড়ও নেবো। তো যাই হোক, নিয়ে ফেলাম তো বটে, বের তো করে ফেলেছি, আরো কিছু বের করবো।
আমি যে ব্যাকপ্যাকটা নেবো বলে প্ল্যান করেছিলাম সেই ব্যাকপ্যাকে জামা কাপড় ধরছে, কিন্তু আমার ল্যাপটপ ধরছে না। আর ল্যাপটপ ঢোকালে আবার জামা কাপড় নিতে পারছি না। আর প্রবলেম হচ্ছে আমরা যাব বাসে, আর বাসে গেলে বাসের নিচে যে মানে লাগেজ রাখার যে জায়গাটা হয় না, সেখানে যদি আমার ব্যাগ ঢুকিয়ে দেয় তো ল্যাপটপ আমি ওইখানে দেবো না। ল্যাপটপটা আমি আমার কাছে রাখবো, এরকম করি আর কি আমি প্ল্যানিং করেছি। সেই জন্য আমাকে দুটো ব্যাগ ক্যারি করতে হবে, একটা ব্যাকপ্যাক আর একটা ট্রলি ব্যাগ। তো ট্রলি আমি ছোট্ট টুটি ট্রলি ব্যাগটাই নেবো যাতে আমার ক্যারি করতে সুবিধা হয়। তো চলো আমি আগে ঝটপট করে জিনিসগুলো বের করে নিই আর এক এক করে প্যাকিং করে ফেলি। আবার মাঝে গিয়ে ডিনারও বানাতে হবে। ওখানে কিন্তু চিকেনটা অলরেডি গ্রিল হয়ে গেছে। প্যাকিংটা করে এসেছি আর এখন আমি ডিনার বানাতে এসেছি। আর ডিনারে আজকে আমি ভেজিটেবল সটে উইথ চিকেন, আর কার্বসের জন্য আমি অল্প একটুখানি পাস্তা বয়েল করছি, তাও কিন্তু ব্রাউন পাস্তা। আচ্ছা, আর এখানে আমি ভেজিটেবল সটের জন্য নিয়ে নিয়েছি অনেকটা ক্যাপসিকাম, অনিয়ন, আর এখানে নিয়েছি জুকিনি। এখানে আমি জুকিনি গ্রিন কালারেরই পেলাম, ইয়েলোটা পেলাম না, সেই জন্য আমি জুকিনিটাকে একটু পাতলা করে কাট করে নিয়েছি। আর লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইয়ে মানে ভেজিটেবল সটে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর ওভেনে তো অনেকক্ষণ আগে চিকেনটাকে আমি গ্রিল করেই নিয়েছি। এখানে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে অলিভ অয়েল অ্যাড করেছি এবং সর্বপ্রথম আমি এই জুকিনিগুলোকে আগে একটু সটে করে নেব। জুকিনিটা হালকা ফ্রাই মানে একটু সফট হয়ে গেলে তারপর আমি অনিয়ন আর ক্যাপসিকামটা অ্যাড করব, কারণ এগুলোর মধ্যে যত ক্রাঞ্চি থাকবে এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। ভেজিটেবলটা মধ্যে আমি একটু গ্রেভি টাইপেরও বানিয়ে নেবো যাতে পাস্তার সাথে মিক্স করলে ভালো হয়। তার জন্য এখানে আমি সয়া সস, চিলি সস, ব্ল্যাক পেপার আর একটু সামান্য পরিমাণে সল্ট আমি অ্যাড করেছি, কারণ সসগুলোতে যথেষ্ট পরিমাণে সল্ট থাকে। আর একটুখানি আমি হানি অ্যাড করেছি, দিয়ে একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এইরকম যে একটা ঘন পেস্ট বানাতে হবে তার কোনো মানে নেই, জাস্ট সবকিছুকে মিক্স করার পর এরকম একটু ঘন ঘনই রেডি হয়ে গেছে। ভেজিটেবলটা খুব সুন্দর করে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এই মিক্সচারটা অ্যাড করে দেবো। সামান্য পরিমাণে কিন্তু আমি জলও অ্যাড করবো। বাটিটার মধ্যে তো অনেকটা সস লেগেছিল, সেই জন্য একটুখানি আমি জল অ্যাড করে নিলাম। দেন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি, মিক্স করে নেবো। আর এখানে চিকেনটা আমি গ্রিল করে রেখেছিলাম, আর এই যে জুসটা বেরিয়েছে না, এটা কিন্তু চিকেনেরই জুস। আমি এখন এই চিকেনগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। খুব ভাল লাগে খেতে এটা। এই চিকেন থেকে যে জুসটা বেরিয়েছে না, এই জুসটাকেও আমি একটু অ্যাড করে দেবো। দেন সবকিছুকে ভালো করে একটু মিক্স করে নেবো। তোমরা যদি চাও এই চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিতে পারো, একদম বোনলেস পিস যদি থাকে না, তাহলে তোমরা এরকম পিস করে নিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হবে। আর এটাকে একটু ভালো করে হাই হিটে দিয়ে ভালো করে একবার লাস্ট কুক করে নিতে হবে। তারপর এরপর এর ওপর দিয়ে দেবো একটু সেসেমি সিডস। চলো, ডিনার রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে দিই। গরমে ঘিমিয়ে আমার অবস্থা টাইট, হাওয়াটা স্বর্গের মতন লাগছে। হচ্ছে আজকে আমাদের ডিনার। কেউ আর অপেক্ষা করছে না আমার জন্য, সবাই ঝাঁপিয়ে পড়েছে, তাই না? ব্লগের শুরু থেকেই আমি বলছি যে কালকে আমি বেড়াতে যাব। কালকে আমি যাচ্ছি গার্লস ট্রিপে। এই বয়সে লাইফে ফার্স্ট টাইম। লোকে 23 বছর 24 বছরে যায়, আমি ডবল বয়সে গিয়ে আমি যাচ্ছি। আমরা গার্লস ট্রিপে যাচ্ছি, আমার লাইফে ফার্স্ট টাইম, মানে আমাদের গ্রুপে সবারই ফার্স্ট টাইমই। শুধু সৌমি একবার ওর ওখানে যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে গেছে, বাট আমরা সবাই লাইফে ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া শুধু গার্লস ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমার কাছে এটা ম্যাটারই করছে না। আমি যদি কারোর বাড়ির ছাদেও যাই সেটাও আমার কাছে গার্লস ট্রিপই হবে। তুমি গেছো কোনোদিন বয়েজ ট্রিপে? না, তাহলে আমি অ্যাক্টিভিটি কাল মাটন বিরিয়ানি তাই তো? ফিল্ড ট্রিপ যা খুশি খাটা। আর তুইটি এই বয়সে ফিল্ড ট্রিপে আমরা স্কুল থেকে ওরকম গেছি। তুইটি স্কুল থেকে কানাডায় থাকতে গেছে, আর আমরাও স্কুল থেকে গেছি, কিন্তু গার্লস ট্রিপ মানে শুধুমাত্র গার্লসরা মিলে এই ফার্স্ট টাইম। সেই জন্য আমরা এটা বহু বছর ধরে প্ল্যান করেছি, বহু বছর ধরে। ফাইনালি সেটা সাকসেসফুল হতে চলেছে। প্রান্তিক তো শান্তি পাচ্ছ বোধহয় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, নাকি? কালকে দেখবি যে বাড়িতে কত কাজ থাকে।
আমি যেন বাড়ি যেমন গুছিয়ে রেখে যাচ্ছি, আমার বাড়ি যাতে এসে আমি ওরকম গোছানোই দেখি। আমার গোছাবো না, সব ডেলিভারি। আমি জানি না, জামা কাপড় লন্ড্রি করা, ফোল্ড করা, সুন্দর করে গুছিয়ে রাখা, টাস্টিংটা নয় ছেড়ে দাও, করতে হবে না, রোবো চালানো সব করবে। ঠিক আছে, সব তো মেশিনেই করে, কোনো কাজই থাকে না। আমি তো কালকে থাকবোই না। কালকে বুঝবে। রিভিউটা কেউ একটু দাও, কেমন হয়েছে? জাস্ট অসাধারণ। এটা কি ম্যান্ডালোরান। ম্যান্ডালোরান কেমন হয়েছে? ম্যান্ডালুরুন কেমন হয়েছে? এই ম্যান্ডালুরুনের মেয়ে কেমন হয়েছে? আমি এখনো খাইনি, ওদের প্রায় শেষের পথে। চলো আমি একবার রিভিউ দিই। চিকেনটা খাই। আমি হচ্ছে আউটস্ট্যান্ডিং। হুম চিকেনটাকে সব মানে হচ্ছে স্বর্গের বাড়ি। কি স্বর্গ। সল্টলেক? স্বর্গে। বাবা, অনেক কাজ আছে, সেগুলোকেও ফিনিশ করি এক এক করে। চলো, ইয়ামি হয়েছে যাচ্ছে। আমার একটু ব্রোকলি দিলেও ভালো হতো। হ্যাঁ, কিন্তু এখন না ব্রোকলি ভালো পাওয়া যায় না, এই জন্য আমি কিনিনি। পাওয়া দেখি অনলাইনে, কিন্তু আমি কিনিনি। I'm going to look goofy. আমার তো আমরা পরিষ্কার চোখে পাওয়ার হয়ে যাবে, ছাড়, মুখটুক ভিজে ও সব সময়। যাই হোক, আমি এখন ভিডিওটা এডিট করি, কারণ কালকে তো আমার ভিডিও এডিট করাবে। দেখো সবাই আজকে আমার কাছে চলে এসেছে, আজকে আমি সেলিব্রিটি। আমি মোবাইলে চার্জ দিতে এসেছি। তুই তো এসেছিলিস আমার চশমাটা পরবার জন্য। যাই হোক, আমি কালকে যাব। আমি তো রাতে আজকে ঘুমাবো কিনা আমি জানি না, আমার ভীষণ এক্সাইটেড লাগছে। এখন একটা ফোন করে নেবো, কে কি মিস করে যাচ্ছে সেগুলো দেখবার জন্য। যাই হোক, এখন আমি কিছু ভিডিও এডিট করব, কারণ ভিডিও এডিট করে আমাকে যেতে হবে। কালকে তো ভিডিও এডিট করার সময় হবে না, সেই জন্য। তো ভিডিওটা আপলোড করে তারপর ঘুমাবো। ঘুমই হবে না, আমি এত এক্সাইটেড, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। আর এর পরের ভিডিওগুলো সব ওখানে গিয়ে খুব মজা করবো, বুঝেছিস? তুই আমাকে ডিস্টার্ব করবি ফোন করে? হ্যাঁ, না রে, করবি। আমি চলে যাবো। হ্যাঁ, একটু মন খারাপ হচ্ছে, কিন্তু তোমার পড়াটা তো একটা ফ্রিডম না? ও আমার ফ্রিডম দেবে ও বাবা রে। যাই হোক, হ্যাঁ আমি কদিন দুদিন আমি যে কদিন থাকবো না, সে কদিন আমার রান্না থেকে ছুটি।